এখানে একটা ছোট্ট বিষয় জেনে নিই, আল্লাহ তাআলা আছেন কোথায়? এটা একটা আকীদার বিষয়। আল্লাহ তাআলা কোথায় আছে? দেখবেন এই এক শ্রেণীর মানুষ আমাদের দেশে আহলে হাদিস যারা আছে, এদেরকে জিজ্ঞেস করবেন, এরা বলবে আল্লাহ তাআলা কোথায় আছে? আসলে এটা একটা আকীদার বিষয়, এটা না জানলে ঝামেলা আছে। ঠিক আছে, এটা না জানলে ঝামেলা আছে। বিভিন্ন জায়গার মধ্যে ওদের সামনে সমস্যা পড়বেন। ওরা আপনারা বলবে যে আকীদা নষ্ট হওয়ার কারণে আপনার ঈমানই নষ্ট। ঠিক আছে, যে আল্লাহ কোথায় আছে? তো ওদের কথা হলো যে আল্লাহ তাআলা আকাশে আরশে আছেন। আর আমরা বলি আমাদের আকীদা কি? আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান। আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান। আর ওরা বলে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। তো কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে এসেছে এটা যে সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আসমান জমিন সৃষ্টি করে কোথায় চলে গিয়েছেন? আরশে সমাসীন হয়েছেন, ইস্তিওয়া হয়েছেন, আরশে গিয়েছেন। শেষ করতেছি। জি, কোরআনে কারীমের একাধিক আয়াত দ্বারা এটা প্রমাণিত যে আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশে আছেন। এখন জানার বিষয় হলো সবকিছুই ঠিক আছে, কিন্তু যেই জায়গাটার মধ্যে সমস্যা সেটা হলো যে আল্লাহ তাআলার আরশটা কোথায় আছে? আল্লাহ তাআলার আরশটা কোথায় আছে? আরশ যদি আসমানের উপরে থাকে তাহলে কোনো সমস্যা নাই, তাইলে কথা ঠিক আছে যে আল্লাহ। এখন আল্লাহর আরশ কোথায় আছে? আপনারা আয়াতুল কুরসিয়ের মধ্যে একটা আয়াত পড়েন যে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এটা দয়া করে গিয়ে তরজমাতুল কোরআনের তরজমা খুললে এই জায়গাটার অংশটা পড়ে দেখেন যে কি লেখছে এখানে তরজমা অর্থ, যে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার কুরসিটা, কুরসি মানে হলো চেয়ার, কুরসি মানে হলো আসন, যে আসনে আল্লাহ তাআলা আছেন এই আসনটা ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এই কুরসিটা আসমান জমিন পরিবেষ্টন করে আছে। আল্লাহ তাআলা যে আরশে কুরসিতে আছেন এটা আসমান জমিন কি করে আছে? পরিবেষ্টন করে আছে। তো আসমান জমিন পরিবেষ্টন করে যদি থাকে তাহলে পৃথিবীর এমন কোন অংশ আছে যে অংশের উপরে আকাশ নাই? আছে নাকি আকাশ? তাইলে আল্লাহ তাআলা আসমানেও আছে, জমিনেও আছে, কারণ তার যে কুরসি, এই কুরসির বিবরণের মধ্যে কি আসছে? যে আসমান জমিন সবকিছু পরিবেষ্টন করে আছে। তাহলে এটা তো অস্বীকার করার কোনো জো নাই। কোরআনে কারীমের মধ্যে এটা সবাই মানে যে আল্লাহ তাআলা কোথায় আছে? আরশে আছে। এখন এই আরশটা যে কোথায় আছে এটা নিয়ে ফিকির কম, হয়তো বা খুঁজে পায় নাই। এই আরশের ব্যাপারে আল্লাহ তাআলা বিবরণ দিয়ে দিয়েছেন যে আল্লাহর আরশ আর কুরসি এটা আসমান জমিন পরিবেষ্টন করে আছে। তাহলে আল্লাহ তাআলা কোথায় আছে? কোথায় আছে আল্লাহ তাআলা? সব জায়গায় আছে। এই আয়াতের উপর ভিত্তি করে যারা এই আকীদা লালন করে যে আল্লাহ আসমানেও আছে জমিনেও আছে, আল্লাহ তাআলা সব জায়গার মধ্যে আছে। আর অনেক আয়াত আছে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই আছো সেখানেই রব আছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, গর্দানের শাহ রবের চাইতে আল্লাহ তাআলা অনেক নিকটে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, যেখানেই চারজন বসে কথা বলে সেখানে তিনজন বসে কথা বলে সেখানে চতুর্থ জন আল্লাহ। ওয়ালা রাবিআতিন ইল্লা হুয়া খাম, যেখানে চারজন বসে কথা বলে সেখানে পাঁচজন আল্লাহ, পঞ্চম জন হলেন আল্লাহ। হ্যাঁ, এর চেয়ে কম হোক বা বেশি হোক, যতজনই হোক, যত সংখ্যার মানুষই হোক, ওখানে যে সংখ্যা আছে পরিসংখ্যানের একজন বাড়তি আছে, তিনি হলেন কি? আল্লাহ। সূরাতুল মুজাদালার মধ্যে এসেছে। তাহলে অনেক আয়াতের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা সব জায়গার মধ্যে বিরাজমান। ঠিক আছে, তাহলে এই যে আয়াত, এই আয়াতের মাধ্যমে এটা প্রমাণিত যে আল্লাহ তাআলা সব জায়গার মধ্যে বিরাজমান। তাহলে যে আকীদা লালন করে যে আল্লাহ জমিনেও আছে, আল্লাহ আসমানেও আছে, তারটা তো ঠিক আছে, কিন্তু যে বলতে চায় যে আল্লাহ তাআলা শুধু আকাশেই আছে, তো তারা এই আয়াতের কি তর্জমা করবে? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতের কি তর্জমা করবে? কথা বুঝেন নাই? তাহলে বাস আকীদা এটাই। আর এই সমস্ত ব্যাপারে শুধুমাত্র বিশ্বাস রাখা এটা আমাদের জন্য জরুরি। এর কাইফিয়ত পদ্ধতি ওইটা জানা আমাদের জন্য কিনা জরুরি না। আরশ কিভাবে আছে এটা কি জানা আমাদের জন্য জরুরি? হ্যাঁ, এটা কি জানা শেষ করতে পারবো? এটার ব্যাপারে শুধুমাত্র ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ
আল্লাহ তাআলার আরশ কুরসি এটা আসমান জমিন সব পরিবেষ্টন করে। আচ্ছা কেমনে আছে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। বাস আমি বিশ্বাস করি যে আসমান জমিন পরিবেষ্টন করে আছে মানে আল্লাহ তাআলা কোন সব জায়গার মধ্যে আছে, জমিনেও আছে, আকাশেও আছে। হয়তো বুঝে আসছে? ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। সুতরাং তোমরা আল্লাহ তাআলার জন্য বিভিন্ন প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী জেনে শুনে নির্ধারণ করো না। হিন্দু ধর্মের মানুষ যারা আছে বা অন্য ধর্মের মানুষ যারা আছে, বিশেষ করে হিন্দুদেরকে দাওয়াত দিতে গেলে তারা একটা প্রশ্ন আপনারা খুব ছুঁড়া মারবে। সেটা হলো যে ঠিক আছে আপনি বলতেছেন যে ইসলাম ধর্মই হলো সত্য ধর্ম, তাইলে আল্লাহ তাআলা আমাকে হিন্দু ধর্মের মধ্যে পাঠাইলো কেন? আল্লাহ তাআলা আমাকে হিন্দু ধর্মের মধ্যে পাঠাইলো কেন? জন্মের পর থেকে এখন এই ধর্ম দেখতে দেখতে বড় হইতেছি, এই জন্য এই ধর্মের বিশ্বাস ভক্তি এটা আমার ভিতরে এমনিই চলে আসছে। প্রত্যেক মানুষই তার ধর্মকে বিশ্বাস করে। আমাদের যদি শুরুতেই মুসলমান ধর্ম দিত তাহলে তো আমি আপনার মতোই হইতাম। প্রশ্নটা বোঝা যাচ্ছে? এ একটা কমন প্রশ্নের সম্মুখীন হবেন, যে প্রশ্নটা দিয়ে তারা কি করে দিবে, আপনারে দুর্বল করে দিবে যে আসলেই তো এখানে এটার কি উত্তর হইতে পারে, এটার একটা সহজ উত্তর বলে দিন। এদেরকে বলবেন যে ইসলাম ধর্মের সূচনা যেখান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে আবু বকর, ওমর, ওসমান, আলী, এই যে এরা যারা আছে এরা কি কেউ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে? হ্যাঁ, বাপ মুসলমান ছিল কারো? কেউ তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে না। ধরতে গেলে মুশরিক মানে হিন্দুদের ঘরেই, এটা ধরা যায় না। এটা ওইভাবে আমরা ফিকির করি না। ধরতে গেলে কার ধর্মে? অমুসলিমের ইয়েতেই জন্মগ্রহণ করছে, যদিও তাদের পিতা পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা কিন্তু মক্কা বিজয়ের পরে কি করেছেন? ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাকে নিয়ে আসা হয়েছিল সেই পরে মুসলমান হয়েছে, কিন্তু তার মূল গত কি? অমুসলিম, মুশরিকের ঘরেই তো জন্মগ্রহণ করছে। তো জন্মগ্রহণ করে তারা 40 বছর বয়সে, 30 বছর বয়সে, 25 বছর বয়সে তারা ইসলাম গ্রহণ করে নাই? করছে তো। তো যদি তারা আপনার মতোই আপত্তি তুলতো যে আমাদেরকে কেন শুরু থেকেই মুসলমানের ঘরে জন্ম দেওয়া হলো না, যদি আপত্তি তুলতো তাইলে তারা ইসলামের মধ্যে আসতে পারতো না। কথা বুঝে আসছে? তাইলে স্রষ্টার উপরে কোনো কি চলে না, আপত্তি চলে না। তারা তো আপত্তি করে নাই, বা বলা যায় যে আপনাদের পূর্বপুরুষ যারা আছে তারা তো কি করে নাই, আপত্তি করে নাই। অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করেও তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা আপত্তি তোলে না। তা আপনি আপত্তি দিলেন, স্রষ্টার উপর কোনো কি চলে না, আপত্তি চলে না। আপনি ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করেন, আপনি প্রয়োজনে রাসূলের একটা সিরাত পড়েন, পরে দেখেন। আপনি স্রষ্টার উপর আপত্তি না করে এটার যে সৌন্দর্য আছে, যদি আপনার ধর্মের সৌন্দর্যের চেয়ে এই ধর্মের সৌন্দর্য বেশি মনে হয়, তাহলে আপনি আপনার জীবনযাপনের ক্ষেত্রে উত্তমটা নেবেন না কেন? কথা পরিষ্কার? আপনার জীবনযাপনের ক্ষেত্রে উত্তমটা নেবেন না কেন? সব কিছু দিয়ে তো উত্তমটা খোঁজেন, তো এখানেও আপনি উত্তমটা বেছে নেন। আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে শুনে বুঝে আল্লাহ তাআলার সাথে বিভিন্ন প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী নির্ধারণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। আমিন।